লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাহলে 2000 টাকা করে কি পাওয়া যাবে আগামীতে? এরকমই বিভিন্ন প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে, অনেকেই ডাউটের মধ্যে রয়েছেন। আজকের এই ভিডিওতে আমি A to Z ক্লিয়ার করব। ইতিমধ্যেই গত 3 দিন আগে একটি সভাতে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুক্ত মঞ্চ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বেশ কিছু বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য থেকেই কিন্তু উঠে আসছে বিভিন্ন ধরনের কথা, এবং যে কথাগুলো অবশ্যই সবার মনের মধ্যে প্রায় কম বেশি আছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাহলে বাড়িয়ে দেওয়া হবে, এরকমই আশা করছে অনেকেই। তো আসুন আজকের এই ভিডিওতে সমস্ত কিছু ক্লিয়ার করি, এবং যারা দুয়ারে সরকার ক্যাম্পে লাস্ট দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম জমা করেছিলেন তারা কবে থেকে টাকা পাওয়া শুরু করবে। যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করে থাকেন, টাকা পাচ্ছেন না এখনো, তাহলে কবে থেকে আপনি টাকা পাবেন সেই বিষয়টাও কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তো সঙ্গে থাকবেন। A to Z খুবই ইম্পর্টেন্ট আপডেট। তবে বলে রাখি, এখন একটু ভিডিওটা দেখে নেবো, আমরা একটা ফুটেজ দেখাবো আপনাদেরকে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে টাকা বৃদ্ধি হবে কিনা এটা নিয়ে একটা ইঙ্গিত দিয়েছে। সেই ইঙ্গিতটা কি রয়েছে, কি বলেছেন, এবং সারা জীবন আজীবন পাওয়া যাবে এই টাকা। আজীবন মানে একদম আমৃত্যু আপনি যে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমনটা কিন্তু নয়। 60 বছর বয়স পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে। তা 60 বছর হয়ে গেলেই কিন্তু বার্ধক্য ভাতা কিংবা বৃদ্ধ ভাতাতে কনভার্ট হয়ে যাবে। আপনাকে আপনার পঞ্চায়েত অফিস, আপনার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে আপনার কিন্তু সেই বৃদ্ধ ভাতাটা চালু করতে হবে, এবং তারপর বৃদ্ধ ভাতা হয়ে যাবে সেটা। তবে আপনি কন্টিনিউ টাকা পেতে থাকবেন। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আসুন জেনে নেই, A to Z জেনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা, উনি কি বলেছেন এই নিয়ে, এবং আদৌ কি বানানো হবে টাকাটা সেটা আমরা আলোচনা করব। A to Z বুঝে দেওয়ার চেষ্টা করব। মন দিয়ে দেখুন ভিডিওটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। দেখুন। আর তারপর লক্ষ্মীর ভান্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম, ইলেকশনের আগে করে তো দিয়েছি, আপনারা পাচ্ছেন তো। দেখুন, বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটরসাইকেল আছে হবে না, টেলিভিশন আছে হবে না, পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না, তাদের কিছু পরিবারকে দিল 10,000 টাকা করে ভোট কেনার জন্য বিজেপি। আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার। ভোটের আগে 10,000, ভোটের পর বুলডোজার। প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাত করে দিয়েছে। আর আমরা এই 5 বছরে মে মাস পর্যন্ত যদি ধরেন তাহলে 1,000 টাকা করে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছেন 5 বারণ 60,000 টাকা হবে। আর তুমি তো 10 দিয়েছো। আর শিডিউল কাস্ট টাইপদের এটা হবে 70,000 কোটি টাকা, এই 70,000 টাকা। তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ? আমরা নির্বাচন সময় রাজনীতি করি না। আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে রাখুন সারা জীবন পাবেন। তো বুঝতে পারলেন যে নিঃশ্বাস আর বিশ্বাস নিয়ে যতদিন বেঁচে থাকবেন, কোথাও কোনো রকম ফর্ম ফিল আপ করার দরকার নেই, আমরণ আপনারা কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরে 60 বছর হলে বার্ধক্য কিংবা বৃদ্ধ ভাতায় পরিণত হবে সেই ভাতাটা, এবং লক্ষ্মীর ভান্ডার তখন বন্ধ হয়ে যাবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটা ইঙ্গিত দিয়েছে, আরো একটা ইঙ্গিত, যে মূল বিষয় যেটা, মেইন বিষয় যেটা, সেটা একটু দেখে নিন, আমি দেখাচ্ছি। এই লক্ষ্মীর ভান্ডার আপনার আজীবন থাকবে, যতদিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন। আগামী দিন হয়তো আরো কিছু আমরা করতে পারি, কিন্তু এখন যেটুকু আছে আমি সেটুকু বলছি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আগামীতে আরো কিছু করতে পারি আমরা, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ আগামীতে দেখুন, আগামীতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যেহেতু আলোচনা হচ্ছিল এতক্ষণ ধরে, তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রিলেটেড কিন্তু এই কথাটা, এই শব্দ যেটা উচ্চারণ করেছেন উনি, যে আগামীতে আরো কিছু করতে পারি, তার মানে আরো ডেভেলপমেন্ট করতে পারে এই প্রকল্প। এই প্রকল্পে ডেভেলপমেন্ট করতে হলে অবশ্যই আর্থিক দিক থেকে কিন্তু আরো অর্থ বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে, এরকম একটা সম্ভাবনা করা হচ্ছে, অনেকেই কিন্তু মনে করছে। তবে ঘোষণা কিন্তু হয়নি। অনেকেই মনে করছে আগামী মাস থেকে হয়তো 2-3 মাসের মধ্যে হয়তো 2,000 টাকা 5,000 টাকা করে দিতে পারে, এমনটা কিন্তু নয়। তবে ঘোষণা করতে পারে সরকার,
এটা অবশ্যই আলোচনা হচ্ছে উপর মহলে, বড় আধিকারিক যারা রয়েছে উচ্চ আধিকারিকদের সঙ্গে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে সরকারের, যাতে করে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যামাউন্টটাকে বাড়িয়ে দেওয়া হয়। এরকম টাকা বৃদ্ধির একটা সিদ্ধান্ত নেয় সরকার, তাহলে অবশ্যই ভোটের আগে আপনারা টাকা পেতে শুরু করবেন, এরকম হতে পারে। অথবা ইলেকশনের আগে ঘোষণা করতে পারে যে টাকা বৃদ্ধি হবে, একটা ডেট বেঁধে দিতে পারে, একটা ডেট তারিখ মাস দিয়ে দিতে পারে যে এই মাসের এই তারিখ থেকে টাকা বৃদ্ধি করা হবে, তো এরকম একটা ঘোষণা করে দিতে পারে। এবং যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে সামনেই, অবশ্যই জানেন যে ভোটের আগে ভালো ভালো চমক দিয়ে থাকে সরকার, বিভিন্ন সরকার। তো এই চমকটাও কিন্তু আশা করি হয়তো দিতে পারে, খুশির খবর দিতে পারে সরকার। তো এবার আমি জানাবো আপনাদেরকে, যারা আগে আবেদন করেছেন, অ্যাপ্লাই করেছেন, ফর্ম জমা করেছেন, তাদের কবে টাকা দেওয়া হবে। দেখুন, এই ডিসেম্বর মাস তো প্রায় শুরু হয়ে গেছে, শেষ হয়ে যাবে, শেষ। তো এই মাসে কিন্তু দেওয়ার সম্ভাবনা নেই। আগামী বছর, নতুন বছর জানুয়ারি মাসে পেতে পারে যারা নতুন আবেদন করেছিল, যুবশ্রী প্রকল্পে যারা ফর্ম ফিল আপ করেছিল, যারা এখনো টাকা পায়নি, তাদের টাকা দিতে পারে জানুয়ারি মাস থেকে, এমনই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। অথবা যদি জানুয়ারি মাসে দিতে না পারে টাকা, তাহলে ভোটের আগে কিন্তু এই টাকাটা রিলিজ করে দেবে সবার অ্যাকাউন্টে, কিন্তু ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে সরকার। এটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। তো আশা করি বিষয়বস্তুটা আপনাদের ক্লিয়ার হয়েছে। অনেকেই ডাউটের মধ্যে আছেন, অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের জন্যই এই ভিডিওটা করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম কিছু জিজ্ঞেস করার থাকলে, কোনো প্রশ্ন থাকলে, আপনার মতামত দিতে হলে অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।